হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালের ফুলকপি দিয়ে ফুলকপির পকোড়া তো আপনারা সবাই বাড়িতে বানান, কিন্তু আজকে আমি বানাবো ফুলকপির গরম গরম ফুলুরি। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে, আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তাহলে চলুন এবার শুরু করা যাক। ফুলকপির ফুলুরি বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, টুকরোগুলো ঠিক এই রকম মাপের হবে। এবার এই ফুলকপির টুকরোগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে আমি ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, এই যে ভেঙে যাচ্ছে। এখন আমি সব ফুলকপিগুলোকে হাত দিয়ে একটু চটকে নেব। ফুলকপিগুলোকে হাত দিয়ে মেখে আমি ঠিক এই রকম করে নিয়েছি। এবার এই হাত দিয়ে মেখে নেওয়া ফুলকপির মধ্যে আমি প্রথমে 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি। তারপর আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ বেসন দিলাম। 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে প্রায় 2 টিস্পুন পরিমাণ নুন দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স দিচ্ছি। এটা অপশনাল, না দিলেও পারেন। এবার আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা একটু বেশি দিলে এর টেস্ট খুব ভালো হয়। এবার সব শেষে আমি এর মধ্যে প্রায় 1 টিস্পুনের কাছাকাছি খাবার সোডা দিয়ে দিচ্ছি। এবার প্রথমে শুকনো উপকরণ দিয়ে খুব ভালো করে ফুলকপিটাকে মেখে নিতে হবে। সব কিছু দিয়ে খুব ভালো করে মাখার পর দেখুন ঠিক এই রকম হবে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি, জল ছাড়াই আমি এটাকে মেখে নিয়েছি। ফুলুরিগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইতে 1 কাপ পরিমাণ সূর্যমুখী তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এবার লো ফ্লেমে আমি ফুলুরিগুলোকে ভেজে নেব। তার জন্য এই মাখাটা থেকে আমি একটু হাতে নিয়ে একটু গোল গোল করে নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন, আমি হাতে নিয়ে একটু এইরকমভাবে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি ফুলুরিগুলোকে ভেজে নেব। দেখুন, ফুলুরিগুলোকে এইরকম লালচে করে ভেজে নিতে হবে। এখন আমি ফুলুরিগুলোকে একটা ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নিয়ে তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব। একইভাবে আমি বাকি ফুলুরিগুলোকেও ভেজে নেব। ফুলুরিগুলোকে আমি ভেজে এই থালাতে নামিয়ে নিয়েছি। দেখুন, আমি একটা ফুলুরিকে ভেঙে আপনাদেরকে দেখাবো। দেখুন ফুলুরিটা কতটা মুচমুচে হয়েছে, বাইরের দিকটা দেখুন। এবার আমি এটাকে ভাঙবো। দেখুন ভেতরটা কি সুন্দর। তো আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর বাকি ফুলুরিগুলো রাধা মাধবের ভোগের জন্য আমি এই প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমার এই ফুলুরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রান্না দিলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে।
দেখুন আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমি এর মাঝখানে একটা তুলসী পাতা দিয়ে এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আজকের মতো তাহলে আমার রান্না এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।